বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। একজন ফ্রেশার ফায়ারম্যান এবং ফায়ার ফাইটার তার যে বেসিক জ্ঞানটুকু জানা দরকার সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু হচ্ছে আগুন সম্পর্কিত। আগুনের 5টি ধাপ বা প্রথম যে বেসিক ধাপগুলো সেই বিষয় নিয়ে আলোচনা করব। যেমন আগুন কি? সাধারণ প্রশ্ন, আগুন কি? আগুন হচ্ছে দ্রুত রাসায়নিক বিক্রিয়া, যার ফলে আমরা আলো এবং তাপ দেখতে পাই। তারপর আছে আগুন প্রজ্বলন নীতি। আগুন প্রজ্বলন নীতি কি? যেমন অক্সিজেন, পরিমিত তাপ, দাহ্য বস্তু এর রাসায়নিক বিক্রিয়ার ফলে যে তাপ উৎপন্ন হয় তাকেই আমরা আগুন প্রজ্বলন নীতি বলতে পারি। তারপরে আছে আগুন নির্বাপন নীতি কি? আগুন নির্বাপন নীতি কি? আগুন নির্বাপনের নীতি হচ্ছে 4 প্রকার। যেমন স্মাদারিং, স্টারভেশন, কুলিং, পয়সন দ্য ফিলিং। আপনার স্মাদারিং হলো আপনার ঢাকনা বা শ্বাসরোধকরণ পদ্ধতি, আর স্টারভেশন হচ্ছে আপনার সরানো বা অনাহারীকরণ পদ্ধতি, এবং কুলিং হচ্ছে আগুনের যে তাপ মুক্ত করা, আগুন থেকে তাপ মুক্ত করা। আর পয়সন দ্য ফিলিং হচ্ছে আপনার বিস্তার প্রক্রিয়া বন্ধ করা, যাতে একটা বস্তায় আগুন লাগছে আর একটা বস্তায় আগুন না লাগতে পারে, সরাই নেওয়া। এটা বিস্তার প্রক্রিয়া বন্ধ করা যেভাবে হয়। তারপর আগুনের প্রকারভেদ। আগুন 4 প্রকার আমরা জানি, কিন্তু যে এখন আর এক প্রকার বাড়ছে, আর সেটা হচ্ছে আপনার এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, ডি ক্লাস, এবং আর একটা বাড়ছে যেটার নাম আমি উল্লেখ করে দিতে আছি। তো এ ক্লাস হলো কঠিন পদার্থের আগুন, কঠিন পদার্থের আগুন। আর বি ক্লাস হলো আপনার তরল পদার্থের আগুন, সি ক্লাস গ্যাসীয় আগুন, আর ডি ক্লাস বৈদ্যুতিক বা মেটাল আগুন, আর পঞ্চমটা হচ্ছে আপনার কিচেনের আগুন। বর্তমানে এটা নতুন ফায়ার সার্ভিসের সিভিল ডিপার্টমেন্ট নতুন একটা দিয়েছে যে কিচেনের আগুন হয়, কিচেন রান্নাঘরে যে ওই তেল তেল ভাবটা পরে ওটা থেকে আগুন জ্বলে। তো আগুন নির্বাপনের আগুনের প্রকারভেদ পেলাম 4 প্রকার। কী কী আগুন? এখন নির্বাপনের যন্ত্রও তো 4 প্রকার হওয়া উচিত। তাই নির্বাপনের যন্ত্র আমরা যেটা জানি, ডিসিপি, ফায়ার এক্সটিংগুইশার, ডিসিপি। ডিসিপি দিয়ে আপনার কঠিন পদার্থের আগুন, যেমন বাঁশকাঠ, লোহা, বাঁশকাঠ তুলা, এগুলোর যাতে কাপড়, এগুলোর জন্য ডিসিপি ব্যবহার করা হয়। এবং CO2টা আমরা ব্যবহার করতে পারি আপনার, আর CO2টা ইলেকট্রিক মেটাল যে ওই জিনিসগুলো নিয়ে আমরা CO2টা ব্যবহার করতে পারি, যেমন ইলেকট্রিক পার্টসটা, মানে এজন্য আমরা CO2টা ব্যবহার করতে পারি। এবং ফোম টেপটা আমরা ব্যবহার করতে পারি লিকুইডের জন্য। লিকুইড, গ্যাসের জন্য কোনো নাই আপাতত। লিকুইডের জন্য আপনি যেমন মোবিল থিনার, ইটিসি, যেমন মোবিল থিনার আছে, আরও তেল জাতীয় যত জিনিস আছে এগুলোর জন্য আমরা ফোম টেপ ব্যবহার করতে পারি। এবং গ্যাসের জন্য আমরা ব্যবহার করব কি? গ্যাসের সর্বপ্রথম আমরা রাইজার বন্ধ করব। রাইজার বন্ধ করার পর বালু এবং পাটের ছালা ভিজিয়ে, এগুলো ভিজা কাপড় দিয়ে যেভাবে হোক আমরা এটা সাপোর্ট দিতে হবে। তারপরে আগুন বিস্তার হলে যে প্রকারের, মানে যে ক্লাসের আগুন সেই ক্লাসের ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নির্বাপন করা সম্ভব। এই ছিল আজকে আর কি আপনার মূল যে একজন ফ্রেশার ফায়ার ফাইটারের যে বেসিক যে জ্ঞানটুকু জানা প্রয়োজন, এই ছিল মোটামুটি আপনার একটা বেসিক ধারণা। এটুকু জানতে পারলে এনাফ। তারপরে আরও জানার শেষ নাই, ফায়ার সম্পর্কে বহুত টপিকস আছে, জানার কোনো শেষ নাই, বোঝারও কোনো শেষ নাই। শিখতে হলে কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে।